দাঁড়াও, তালা বন্ধ, চাবি নিয়ে আসি। रुको जरा। চাবিটা কোথায় রাখলো? চাবিটা আমার প্যান্টের পকেটে। আমি ঘর থেকে বেরোনোর প্ল্যান করছি আর তুমি চাবি কোথায় বলে দিচ্ছ? হ্যাঁ, আমিও তো চাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এই জানি যাও, আর কোনোদিন যেন এই ঘরে না ঢোকে। আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম মিঠু। আমিও তোমাকে কথা দিচ্ছি প্রিয়, সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকবো। এই আমার মা আছে, তাড়াতাড়ি এইসব লুকাও। এই কিরে মিঠু, তোর বাবা ঘরে অসুস্থ, তুই এদের সঙ্গে এখানে কি করছিস? কই কিছু না তোমার, চল বাড়ি চল। প্রিয় মিঠু প্রিয়, তুই গরিব বলে তোর বউকে নিয়ে পালালো। হিরো তুই চিন্তা করিস না, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। খুব পা লম্বা হয়েছে, বাড়ি চল। এই যে ম্যাডাম, এদিকে শুনুন। ডাক্তার বাবু, ইমিডিয়েট আপনার স্বামীকে অপারেশন করতে হবে, 5 লাখ টাকা জোগাড় করুন। 5 লক্ষ? আমি এত টাকা কোথায় পাবো? আমি দেবো। সম্রাট, হ্যাঁ আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মিঠু তুই যদি তোর বাবাকে ভালোবেসে থাকিস তাহলে রাজি হয়ে যা মা। আমি রাজি মা। এই নিন 5 লাখ। চলে এসো মিঠু। আমি দেবো 7 লাখ। প্রিয়, তোর শাশুড়ি তোর বউকে নিলামে বিক্রি করছে, তাড়াতাড়ি চল। 7 লাখ? পুরো 7 লাখ। এই নাও তোমার টাকা, চলে আয় মিঠু। মা কি হচ্ছে এসব? মিঠু তুই দেবকে বিয়ে কর। আমি দেবো 10 লাখ। 10 লাখ? এই নাও নাও তোমার টাকা নাও। ম্যাডাম, ছেলেটা সময় মতো কাউন্টারে গিয়ে 5 লাখ টাকা জমা করেছিল বলে আমি আপনার স্বামীর অপারেশনটা রেডি করতে পারলাম। কোন ছেলে? আমি ছেলেটা নিজের একটা কিডনি বিক্রি করার কন্ট্রাক্টে সাইন করে 5 লাখ টাকা জোগাড় করেছে। প্রিয় তুমি আমার বাবার চিকিৎসার জন্য তুমি নিজের কিডনি বিক্রি করে দিলে? আমার বউয়ের জন্য আমি এইটুকু করতে পারবো না। হ্যাঁ, আমি ওর বিয়ে করা বউ। মিঠু, নিজের কিডনি বিক্রি করে আমাদের মধ্যে যে তোমাকে সব থেকে বেশি মূল্য দিয়েছে তুমি তার। ডাক্তারবাবু আমি টাকা দিচ্ছি, ওর কিডনি বিক্রির কন্ট্রাক্ট ক্যান্সেল করুন। জীবন में जाने ओ माय डार्लिंग लेकिन ये साला कर क्या रहा है? এই কি দেখছো? তোমাকে একদিন বলেছি না মেয়েরা মায়ের মতো। মেয়েরা মায়ের মতো কই দেখি? আমি দুধ খাবো। খাবো? তুমি যে বললে মেয়েরা মায়ের মতো, কই আমার মায়ের কাছে দুধ খেতে চাইলে আমার মা তো কখনো মারতো না। পুলিশ সাহেবা বাড়ি আছে? কেন কি হয়েছে? কতগুলো গুন্ডা আমাকে রাস্তায় হাত ধরে টানাটানি করছিল। তুমি কি গুন্ডাগুলোকে চেনো? না, সকলের মুখে কালো মাস্ক ছিল, কিন্তু ইট মেরে একজনের মাথা ফাটিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে বসো, তোমার কোনো ভয় নেই। হ্যালো পুলিশ। আরে কি ব্যাপার বউ, এতে পুলিশ ডাকার কি আছে? ক্রিমিনালকে আমার হাতে রেখে কি করব? পুলিশের হাতে তুলে দিই। কি তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। দরজা খোলো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য বাবা, তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা থাক থাক থাক, দেখি 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 মুখটা দেখি। ও তুই বটিটা কই? দাঁড়াও দীক্ষা, শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুখ বধ করে দেবে। শান্ত হও দীক্ষা। এই চল আমার মায়ের কাছে, তোর ব্যবস্থা করব। মা, দীক্ষা এটা কি জামাই? তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। এই আয়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের ঘর সিল করছেন কেন? এই করে সে আসামি। তোমার মা বন্ধ করে দম আটকে মারা গেছে, বডি থানায় আছে, এসে নিয়ে যাও। এই চল। তোমার মা মারা গেছে? তাহলে ওটা কে ছিল? সেকেন্ড হ্যান্ড মোবাইল ফেলে দাও। যে আমার বউকে বিয়ে করবে সে নগদ 1 লক্ষ টাকা পাবে। কি? সেকেন্ড হ্যান্ড বউ বিয়ে করলে নগদ 1 লক্ষ টাকা পাবো? আমি করবো বিয়ে। কিন্তু আমাদের আশীর্বাদ হয়ে গেছে। এই নাও তোমার আশীর্বাদের আংটি। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কি আছে তোমার? ও দাদা, আপনার বউকে আমি বিয়ে করবো। ও ভাই, তুই আমাকে বাঁচালি। এই নে 1 লক্ষ টাকা, আর এই নে আমার বউ। ভাই, ভগবান যেন তোর আত্মার শান্তি দেয়। বাই ভাই, চলো বউ, বাড়ি চলো। পাখি, আমি কি হেঁটে যাবো নাকি? আব্বা কি? সবাই শুনুন, সেকেন্ড হ্যান্ড মোবাইল আর সেকেন্ড হ্যান্ড বউ কখনো নেবেন না। বাবা, একটা ছেলে আমাকে পছন্দ করেছে, ও তোমার সাথে কথা বলতে আসবে। তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমি একটা সৎ ছেলে চাই যে আমার টাকাকে ভালোবাসবে না, শুধু তোকে ভালোবাসবে। হ্যাঁ বাবা, ও গরিবের ছেলে, টাকা পয়সার প্রতি ওর কোনো লোভ নেই, ও শুধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে ফুলমণি, তুই ভেতরে যাও, ও আসলে আমি ওকে পরীক্ষা করে নিচ্ছি। ফুলমণি, মালটা আসছে, দেখি আজ আমি ওর সততার পরীক্ষা নেব। ফুলমণি, একে এত টাকা? पैसा ही पैसा होगा। তুমি এসেছো গোপাল?
বাবা নমস্কার। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি বাবা? গোপাল। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আমার এই টাকা পয়সার প্রতি তোমার কোনো লোভ নেই তো? আঙ্কেল, আমি গরিবের ছেলে, টাকা পয়সা চাই না, আমি আপনার মেয়েকে চাই। খুব ভালো খুব ভালো। দেখো তো বাবা এই ভিডিওটা। ছি গোপাল, তুমি এত নিচ এত লোভী, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমাকে ভুল বুঝছি। যাবে না? আরে এইসব গরিবের ছেলেরা লোভিয়া, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। সামান্য 5,000 টাকার লোভ ছাড়তে পারলো না। বাবা এই তো তোমার টাকা। তার মানে ছেলেটা টাকা নেয়নি। দেখি ভিডিওটা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই তো টাকাটা হাতে নিয়ে রেখে দিল। গরিবের ছেলেরা সত্যিই সৎ হয়। ওহো, ছেলেটাকে চিন্তা আমি ভুল করেছি মা। যা, তুই চোখ বন্ধ করে ওর সাথে ঘর করবি। এই চাঁদনি, আমি বাইরে কাজে যাচ্ছি, ঘরে যেন কোনো লোক না ঢোকে। লোক ঢোকা তো দূরের কথা, তুমি বাড়ি না থাকলে আমি কোনো পুরুষের মুখই দেখি। ঠিক আছে। তোমার বউকে সাবধান করে দাও, আমার স্বামীর মাথা খাচ্ছে। চাঁদনি? ও মিথ্যে কথা বলছে, যেদিন তুমি হাতে নাতে ধরবে সেদিন তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে আচ্ছা নেবো। ঠিক আছে। এই তুমি কি সংসার ভাঙতে এসছো? চাঁদনি আমি গেলাম। আরে কে, কি হয়েছে? কতগুলো গুন্ডারা আমাকে তাড়াচ্ছে, ওরা পেলেই আমাকে মেরে ফেলবে। রাতটুকু একটু তোমাদের বাড়িতে আমাকে থাকতে দেবে? কোনো সমস্যা নেই, আমার স্বামী ঘরে নেই, ভয় পেও না, এসো সারা রাত আমার কাছেই ঘুমোবে। বৌদি, আপনাদের বাড়িতে একটা ছেলে এসছে। না না, এখানে কেউ আসেনি, আপনারা যান। ভয় পেও না, ওরা চলে গেছে। আরে লজ্জা পাচ্ছ কেন? ঘুমটা খোলো না, আমার স্বামী ঘরে নেই। তোমার চরিত্র আমি তো হাতে নাতে ধরে ফেললাম, এবার কি হবে? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তাই তাহলে দূর হয়ে যাও আমার ঘর থেকে। গোলাপটা আমি তোমাকে দেইনি সায়ন, এটা তোমার বন্ধু সাহেবকে দিয়ে দেবে। ননসেন্স। চল পিঙ্কি। কিন্তু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রিয়া। কিরে শান, রোজ রাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছিস, কেউ দিল নাকি? না না, কেউ দেয়নি, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে দিতে সাহস পাচ্ছি না। ও আই সি, ওয়ান সাইড লাভ। তা কি নাম বল, আমি দিয়ে দেবো। পিঙ্কি। পিঙ্কি? ও তো আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। ওই তো যাচ্ছে, যা। পিঙ্কি, আমার বন্ধু সায়ন তোমাকে ভালোবাসে, তোমার জন্য এই গোলাপটা পাঠিয়ে বলেছে। শালা কর কে রहा है यहाँ पे? আই লাভ ইউ পিঙ্কি। এই ছবিটা এবার আমি রিয়াকে দেখাবো। কিন্তু এই গোলাপটা তো রিয়া তোমাকে দেওয়ার জন্য সায়নের হাতে দিয়েছে। হারামজাদা, আমার জিনিস আমার হাতে পাঠিয়ে প্রেম করছে। দেখো কিন্তু যাত্রার জিনিস নিয়ে পালায়, সাবধান। আমার জিনিসে হাত দিলে ওরা আমি খবর করে দেবো না। সাহেব আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। চলো সায়ন, আমি তোমাকে বিয়ে করবো। রিয়া, রিয়া, চলে এসো সায়ন। রিয়া শোনো। রিয়া, টুকডুম। তোমাকে বলেছিলাম না ও যাত্রার জিনিস নিয়ে পালায়। এই কি হচ্ছে এখানে? ওই ছেলেটা টুং টুং টানাও টানাও করছে কেন? দেখুন না, আমার বন্ধু আমার জিনিস নিয়ে পালাচ্ছে। ঠিক আছে, ও তোমার জিনিস নিয়ে পালাচ্ছে, তুমি ওর জিনিস নিয়ে পালাও। কিরে দীপু, তুই তোর ছেলেকে দুধ খাওয়াচ্ছিস, তোর বউ কি কাজে যায় রে? জানি না রে মন্টু, কিন্তু সংসারে এত অভাব কি করবো বল? অভাব? তুই অনলাইনে একটা মানি প্ল্যান্ট অর্ডার দিয়েছে, দেখবি তোর সংসারে আর কোনো অভাব থাকবে না। কিন্তু তুই বউকে বাইরে যেতে দিস না, নষ্ট হয়ে যাবে। মানি প্লান্ট মানে টাকার গাছ? হ্যাঁ, ওই গাছে জল দিলেই পাতা যত টাকা তত পাবি। হ্যাঁ, তাহলে আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি এই মানি প্লান্ট অর্ডার। অর্ডার। এ কি যুক্তি তুমি? হ্যাঁ দীপু, আমি অনলাইন অর্ডার ডেলিভারির কাজ করি। না না, এসব আর তোমাকে করতে হবে না, আমি টাকার গাছ অর্ডার দিয়েছি, এতে টাকা হবে। তুমি ছেলেকে ধরো, দুধ দাও। ছাড় বাবা, ছিঁড়ে যাবে। বুদ্ধু, এটা মানি প্ল্যান, এতে টাকা হয় না। আমার আরো অর্ডার আছে, 15 মিনিটে সাপ্লাই দিতে হবে। আমি যাই, ছেলেকে রাস্তায় দুধ দিয়ে দেবো। যুক্তি? তোর বউ নষ্ট হয়ে গেছে, তোর কথা আর শুনবে না। তুই এক কাজ কর, অনলাইনে নতুন একটা বউ অর্ডার দে। ঠিক বলেছিস, তাই করি। দেখতে এই মেয়েটা ঠিক আছে? অর্ডার। চল এবার টাকার কাছে জল দেবো। ঠিক আছে। কিরে মন্টু, জল দিলাম তো, কই গাছে টাকা হলো না তো? হবে, তুই একটু বাইরে যা, আমি ঠাকুরকে ডাকি। আচ্ছা ডাক। এবার এই নকল টাকাগুলো পাতায় আটকে দিয়ে দীপুকে বুদ্ধু বানাবো। দীপু দেখবি এই গাছে কত টাকা হয়েছে। এত টাকা, আমি তো বড় লোক হয়ে যাবো। অর্ডার। যুক্তি, দেখো কত টাকা, আমি বড় লোক হয়ে গেছি। তুমি তো তোমার কাজ ছাড়বে না, তাই তোমাকেও আর লাগবে না, তোমার ইনকামও আমার লাগবে না। আমি আমার অর্ডারের নতুন বউকে নিয়ে সংসার করব। দীপু, যখন তোমার কিছু ছিল না তখন আমি ইনকাম করে সংসার চালিয়েছি। এখন তোমার টাকা হয়েছে বলে নতুন বউ অর্ডার করেছো। ঠিক আছে, পেমেন্টটা করো। এই নাও তোমার পেমেন্ট। এসো নতুন বউ। এ কি, এগুলো তো নকল টাকা। নকল টাকা? হাই মন্টু, অর্ডার ক্যান্সেল। নতুন বউ চলো। যুক্তি যেও না। যে প্রয়োজন ছাড়া মানুষকে চেনে না, তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। ফুটকা এখন আসলে কেন? তোমার দাদা এখনো বেরোয়নি, লুকিয়ে যাও। নন্দিনী আমি গেলাম। এ দেখো, প্রত্যেকদিন কলকাতা থেকে কাজ করে আসতে তোমার কষ্ট হয়, সপ্তাহে একদিন করে আসবে। সপ্তাহে একদিন করে আসতেও আমার কষ্ট হবে, মাসে একদিন করে আসলে হবে না নন্দিনী? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো, যাও। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। টাটা। এই ফটকা বেরিয়ে এসো। হ্যালো ফটকা, তুমি আর আজকাল আসছো না কেন? না বৌদি, আমি এখন ভালো হয়ে গেছি, বউকে নিয়ে কলকাতায় চলে এসেছি। 2-3 মাস হয়ে গেল আমার স্বামীটাও ঘরে আসছে না, আমি যে একা হয়ে গেলাম। না, আমি আমার স্বামীকে খুঁজে যাব কলকাতায়। এই যে এই লোকটাকে কোথাও দেখেছো? কোথায়? চলো চলো। কি ব্যাপার নন্দিনী? ও, এই জন্য তাহলে তুমি মাসের পর মাস ঘরে যাচ্ছ না? বাড়ি গেলে তো তোমার অসুবিধা হয়, তুমিই তো বললে কোথাও থেকে যেতে। ওটাকে ওটা আমার বউ। ফটকা, তুমিও এখানে? যাও না কেন? কি করে যাবো, তোমার স্বামী তো আমার ঘরে উঠে এসছে।
দাদা তুমি বাড়ি চলে যাও। না রে বোন, আমি আর ওর সাথে থাকবো না। তাহলে আমার কি হবে? আমি এই বাড়ির মালিক, ওরা আমার বাড়িতে ভাড়া থাকে। তুমি কি আমার বাড়িতে বাসন মাজার কাজ করবে? কি আর করব, স্বামীর মর্যাদা না দিলে তার স্থান তো ডাস্টবিনেই হয়। চলুন। নন্দিনী দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে। কই আমাদের বাড়ি কোনো বাচ্চা নেই তো? এই হাত ছাড়ি, বাচ্চা নেই তো, ওটা কি? হ্যাঁ, এটা তো আমার স্বামী। মরে যায় স্বামী সাই যতটুকু হলে কখনো বাচ্চা হয়। কি হয়েছে গো মা? দেখ না তোর বাবাকে নাচাবে বলছে। মা গো, এত বড় ধামড়ার মধ্যে মা বলছে কেন গো? হ্যাঁ, আমার সাইজটা ছোট হতে পারে, আমার ছেলের সাইজটা দেখেছো? চরকা আমাকে একটু বাতাস কথা, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। না না, আপনারা জান, আমার বাবাকে নাচাবো না। এলাটাই শোন, হ্যাঁ বাবা। তুই জানিস ওরা নাচালে আমাকে আশীর্বাদ দেবে? তা তুমি তোমার ছেলেকে মারছো কেন? কুরকারি, দেখবে আরেকটা বিয়ে করে এসে তোমার গরম ঠান্ডা করে দেবো। না না তোমরা আমার স্বামীকে নাচাও। লালা পুদিনা, লালা পুদিনা, পুদিনা হ্যাঁ চল। দেখি তোমার গালে দাড়ি উঠেছে কেন? দেখি দেখি তোমারটা দেখি। এটা আমার শালা। মামা তুমি? ভাই তুই? দিদি জামাইবাবুকে মদ খাওয়ার টাকা চেয়েছিলাম, দেয়নি বলে হেসে হেসে বন্ধুদের নিয়ে মদ খাওয়ার টাকা তুলতে এসেছি। কি গো ভীষণ খিদে পেয়েছে, কিছু কিনে দাও না। খিদে পেয়েছে? দাঁড়াও, কিছু কিনে দিচ্ছি। দিদি একটা কেক দিন তো। এখানে চুপ করে দাঁড়াও, আমি একটা সিগারেট কিনে আনি। দিদি একটা সিগারেট দিন। নিয়েছি, চলো। আরে ও দাদা, আপনি কার বউয়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন? ও, এটা আপনার বউ? আমি বুঝতে পারিনি। হয়তো আমার বউ। ঠিক আছে, সরি দাদা। কালকানা নাকি, ঘরে চলো। তুমিও সত্যি, অন্য লোক হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আর তুমি হাত ধরে চলে যাচ্ছ। তুমিই তো বলেছো সকলের সাথে হাতে হাত মিলিয়ে চলতে হয়। আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম মিঠু। আমিও তোমাকে কথা দিচ্ছি প্রিয়, সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে থাকবো। এই আমার মা আছে, তাড়াতাড়ি এইসব লুকাও। এই কিরে মিঠু, তোর বাবা ঘরে অসুস্থ, তুই এদের সঙ্গে এখানে কি করছিস? কই কিছু না তোমার। চল বাড়ি চল। প্রিয় মিঠু প্রিয়, তুই গরিব বলে তোর বউকে নিয়ে পালালো। হিরো, তুই চিন্তা করিস না, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। খুব পা লম্বা হয়েছে, বাড়ি চল। এই যে ম্যাডাম, এদিকে শুনুন। ডাক্তার বাবু, ইমিডিয়েট আপনার স্বামীকে অপারেশন করতে হবে, 5 লাখ টাকা জোগাড় করুন। 5 লক্ষ? আমি এত টাকা কোথায় পাবো? আমি দেবো। সম্রাট, হ্যাঁ আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মিঠু তুই যদি তোর বাবাকে ভালোবেসে থাকিস তাহলে রাজি হয়ে যা মা। আমি রাজি মা। এই নিন 5 লাখ, চলে এসো মিঠু। আমি দেবো 7 লাখ। প্রিয়, তোর শাশুড়ি তোর বউকে নিলামে বিক্রি করছে, তাড়াতাড়ি চল। 7 লাখ? পুরো 7 লাখ। এই নাও তোমার টাকা, চলে আয় মিঠু। মা কি হচ্ছে এসব? মিঠু তুই দেবকে বিয়ে কর। আমি দেবো 10 লাখ। 10 লাখ? এই নাও নাও তোমার টাকা নাও। ম্যাডাম, ছেলেটা সময় মতো কাউন্টারে গিয়ে 5 লাখ টাকা জমা করেছিল বলে আমি আপনার স্বামীর অপারেশনটা রেডি করতে পারলাম। কোন ছেলে? আমি ছেলেটা নিজের একটা কিডনি বিক্রি করার কন্ট্রাক্টে সাইন করে 5 লাখ টাকা জোগাড় করেছে। প্রিয় তুমি আমার বাবার চিকিৎসার জন্য তুমি নিজের কিডনি বিক্রি করে দিলে? আমার বউয়ের জন্য আমি এইটুকু করতে পারবো না? হ্যাঁ আমি ওর বিয়ে করা বউ। মিঠু, নিজের কিডনি বিক্রি করে আমাদের মধ্যে যে তোমাকে সব থেকে বেশি মূল্য দিয়েছে তুমি তার। ডাক্তারবাবু, আমি টাকা দিচ্ছি, ওর কিডনি বিক্রির কন্ট্রাক্ট ক্যান্সেল করুন। ये सब क्या देखना पड़ रहा है? পাপা, শুনো তোমার বাবাকে সাবধান করে দাও, আমার মা 2 দিন বেড়াতে এসে তোমার বাবা আমার মায়ের পিছনে লাইন মারছে। তোমার মাকেই তো সাবধান করে দিতে পারো। কাল রাতে তোমার মাকে তোমার সাথে শুতে বললাম না, আমি বুড়োর কাছে ঘুমাবো। তুমি যেমন তোমার মা তেমন। আমি আবার কার কাছে শুনলাম? এই বুড়োকে বিষ না খাবিয়ে মারলে আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। এবার এই বিষ মেশানো দুধটা বুড়োকে খাবিয়ে দেবো। বাবা, রাত জেগে থেকে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এই দুধটা খেয়ে নিন। তোমার মাকেও দাও। মাকে খেতে হবে না। ও মা, অনেকদিন হয়ে গেল তুমি এসছো, এবার তুমি বাড়ি যাও। বৌমা, এটা আমার বাড়ি, এই বাড়িতে কে আসবে কে যাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। बात तो सही है। নিজের মেয়ে যখন তাড়িয়ে দিচ্ছে আমি চলেই যাই। দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়ির মালকিন। যাও এবার গিয়ে তুমি তোমার মেয়েকে ঘর থেকে বের করে দাও। আমি পারবো না গো। পারবে না? এই নাও, দুধ খেয়ে গায়ে শক্তি করে নাও। আরে খাও না। খাও বলছি। আরে খাও তো আমার লক্ষ্মী সোনা ঘুঘুটিয়া ময়না। কি হলো ডার্লিং? ডার্লিং, পুলিশ! এই কি হয়েছে নেহা? স্যার, আমার শ্বশুর আমার মাকে দুধে বিষ দিয়ে মেরে দিয়েছে। এই বুকে বিষ মাখালে কেউ মরে? আরে ওই দুধ না, গোলা দুধ। নেহা, বাবার দোষ দিচ্ছ, দুধের তো বিষটা তুমিই মিশিয়েছিলে। ওই দুধটা কি আমি আমার মাকে খাওয়ার জন্য দিয়েছিলাম? ওই দুধটা তো তোমার বাবাকে খাওয়ার জন্য দিয়েছিলাম।